সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে চিপ জায়ান্ট এনভিডিয়া ও আবুধাবি টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এআই ও রোবোটিক্স ল্যাব চালু হয়েছে। এই ল্যাবটির মুখ্য উদ্দেশ্য নেক্সট জেনারেশন এআই মডেল ও রোবোটিক্স প্ল্যাটফর্ম তৈরির গবেষণা। গোটা মধ্যপ্রাচ্যে এটিই প্রথম এনভিডিয়া এআই টেকনোলজি সেন্টার। চুক্তি বলে আবুধাবি টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট হিউম্যানয়েড, চার পায়ের রোবট ও রোবোটিক অস্ত্র নিয়ে কাজ করে এমন স্পেসিফিক এজ জিপিইউ ব্যবহার করার সুযোগ পাবে। নতুন এই চিপের নাম থর, যা অ্যাডভান্সড রোবোটিক সিস্টেম ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা রাখবে। আবুধাবি টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট মূলত আবুধাবির সরকারি অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের একটি শাখা, যার শুরু হয় আবুধাবিকে বিশ্বজুড়ে চলমান এআই কম্পিটিশনে জায়গা করে দেওয়ার জন্য। আগামী দশকে 5G যোগাযোগ সরঞ্জাম সরবরাহের জন্য সুইডিশ টেলিকম সরঞ্জাম নির্মাতা এরিকসন এবং ফিনল্যান্ডের নোকিয়ার সাথে $2.7 বিলিয়ন চুক্তি করেছে ভোডাফোন 3। এই চুক্তির আওতায় নোকিয়া প্রায় 7,000 সাইটে তাদের রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক ও কোর নেটওয়ার্ক ইকুইপমেন্ট সরবরাহ করবে। গত জুন মাসে ভোডাফোন ও সিকে হাচিসন তাদের যুক্তরাজ্যের কার্যক্রম মার্জ করে ভোডাফোন 3 নামে নতুন একটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। তাদের লক্ষ্য ইউরোপের সবচেয়ে শক্তিশালী 5G নেটওয়ার্ক তৈরি করা। এজন্য তারা আগামী 10 বছরে $14.8 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে। নোকিয়া ও এরিকসনের সঙ্গে চুক্তি তাদের এই পরিকল্পনারই একটি অংশ। ইউরোপীয় এই চুক্তিটি নর্ডিক দুই প্রতিদ্বন্দ্বীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা তারা উভয়ই মন্দা বাজার ও আমেরিকার শুল্কের সাথে যুদ্ধ করছে। 26 সেপ্টেম্বর স্পেসএক্স তাদের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে 24টি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে এবং সফলভাবে রকেটটিকে একটি সামুদ্রিক জাহাজে নামিয়েছে। স্পেসএক্সের এই মিশন স্টারলিংক প্রকল্পের আওতায় পরিচালিত হয়, যার লক্ষ্য বিশ্বের প্রতিটি প্রান্তে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। এই 24টি স্যাটেলাইট নতুন সংযোগের আওতা আরও বাড়াবে। এই উৎক্ষেপণ এবং রকেট অবতরণ আবারও প্রমাণ করল যে স্পেসএক্স পুনঃব্যবহারযোগ্য মহাকাশ প্রযুক্তিতে কতটা দক্ষ হয়ে উঠেছে। এর ফলে মহাকাশে যাত্রার খরচ কমানো এবং টেকসই গবেষণা ও উন্নয়ন সম্ভব হচ্ছে। বিজ্ঞানীরা এমন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন যা বর্জ্য প্লাস্টিককে রূপান্তরিত করতে পারে ব্যথানাশক ঔষধে। এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা প্লাস্টিককে ভেঙে ব্যথানাশক উৎপাদন করতে সক্ষম। এটি একটি বিপ্লবী আবিষ্কার হতে পারে, কারণ এটি একই সাথে পরিবেশ দূষণ কমাতে সহায়তা করবে এবং প্লাস্টিক বর্জ্য কমানো যাবে। এছাড়াও ব্যথানাশক ঔষধ উৎপাদনের নতুন উপায় বলে দেবে প্লাস্টিক দূষণ নামক এই বৈশ্বিক সমস্যা থেকে ব্যথানাশক ঔষধ উৎপাদনের নতুন উপায় বদলে দিতে পারে আগামী সময়কে। এই প্রযুক্তি যদি কার্যকর হয় তাহলে এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে।